হ্যালো বন্ধুরা, আমি মুক্তি অনেক দিন পর আবার ফিরে এলাম। আপনারা সবাই কেমন আছেন? আসলে জীবনের বিভিন্ন সমস্যা সামলাতে গিয়ে ভিডিও দেওয়াটা আমার পক্ষে একটু কঠিন হয়ে পড়েছিল। তবে এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন থেকে আমি নিয়মিত আপনাদের সাথে আমার দৈনন্দিন জীবনের গল্প, পছন্দের রান্নাবান্না, ঘোরাঘুরির জায়গা বা নতুন কিছু শেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমি অনেক দিন ধরে ভিডিও দেই না, আবার নতুন করে চেষ্টা করছি ভিডিও দেওয়ার, তাই আমার সেই আগের মতনই আবারও নার্ভাস ফিল হচ্ছে। ভিডিওটা কোথা থেকে শুরু করব তা আসলে বুঝতে পারছিলাম না। তারপর মনে মনে সিদ্ধান্ত নিলাম যে কোনো কিছু একটা দিয়ে তো শুরু করি, পরে দেখা যাবে। এই 1 থেকে 1.5 বছরে আমার জীবনে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। যেমন আগে যখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতাম তখন কিন্তু আমরা চিটাগাংয়ে ছিলাম। তারপর আমার হাজব্যান্ডের পোস্টিংয়ের কারণে আমরা আবার ঢাকায় চলে আসি। ঢাকায় একটা ছোট্ট বাসাতে আমরা উঠেছি। বাচ্চারা বড় হয়েছে, ওদেরকে স্কুলে ভর্তি করিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। চট্টগ্রাম থেকে আমরা ঢাকায় আসি এই বছরেরই জানুয়ারিতে। ঢাকায় এসেছি ঠিকই, কিন্তু চট্টগ্রামে যে আমরা কোয়ার্টারে ছিলাম সেই বাসাটা আমি খুব মিস করি, সাথে আমার বাচ্চারাও মিস করে। কারণ আমার যে প্রতিবেশী ছিল, প্রতিবেশী ভাবির একটা মেয়ে ছিল, মেয়েদের সাথে আমার বাচ্চাদের খুব ভালো একটা সম্পর্ক ছিল, ওরা খুব ভালোভাবে খেলাধুলা করতো। কোয়ার্টারে থাকাকালীন সময়ে আমার বাচ্চারা খুব সুন্দর সময় কাটিয়েছে, যেটা এখন আর পারছে না। বাচ্চাদের আবদারে এই পাখিগুলো নেওয়া। ওরা অনেক দিন ধরেই বলছিল পাখি কেনার জন্য। যখনই বলতো তখনই আমি বলতাম যে না, এখন না, পরে কিনে দেব। ঢাকায় আসার পর বাচ্চারা যেহেতু বাহিরে গিয়ে খেলাধুলা করতে পারছে না, তো দেখলাম যে ওরা টিভি মোবাইলে বেশি আসক্ত হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে এই সুযোগ, এখনই পাখি কিনে দিই, তাহলে কিছুটা সময় হয়তো পাখিদের সাথে কাটাবে। এই ভেবেই হচ্ছে পাখিগুলা কেনা। ঢাকায় প্রচণ্ড মশা রয়েছে, তাই পাখিদেরও বাইরে রাখি না, আমি প্রতিদিন খাঁচাটা ভিতরে নিয়ে আসি। মশার কামড় থেকে পাখিদের বাঁচাতে আমি খাঁচাটা মশারি দিয়ে ভালো করে ঢেকে রেখেছি। আপনারা যারা পাখি পালেন তারা মশা তাড়াতে কী ব্যবস্থা নেন? আপনারাও কি আমার মতো এমন ব্যবস্থা নেন, নাকি পাখিদের মশার জন্য কোনো সমস্যা হয় না? আসলে আমি আগে তো কখনো পাখি পালিনি, তাই এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আপনারা যারা পাখি পালেন তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন আমার বিকালের কাজকর্ম শেষ। এখন হাত পা ধুয়ে কাপড় চেঞ্জ করব সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। প্রতিদিন সন্ধ্যায় ঠাকুরের সামনে সন্ধ্যাবাতি জ্বালালে মনটা স্নিগ্ধ হয়ে ওঠে। সন্ধ্যা আরতির সময় মনে হয় আমার জীবনে যা কিছু আছে তার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রদীপের আলোর মতোই যেন নির্মল ভক্তি আমার মনে সবসময় থাকে।
সন্ধ্যাবাতি দেওয়ার পর আমি বাচ্চাদের নাস্তা দিয়ে দিচ্ছি, ওদের নাস্তা করিয়ে পড়তে বসাবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।